সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে দর্শনীয় স্থান না হচ্ছে, যা আমার পিছনে দেখছেন, তাহলে ভূঁইয়াবাড়ি জামে মসজিদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এই মসজিদে। বাংলাদেশে যে কয়েকটা ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, তার মধ্যে এই ভূঁইয়াবাড়ি মসজিদটিও একটা অন্যতম। চলুন দেখাই এবং আলোচনা করি এই ভূঁইয়াবাড়ি মসজিদ সম্পর্কে। এ হচ্ছে ভূঁইয়াবাড়ি মসজিদ। মসজিদটি ঠিক একটু ভূপৃষ্ঠ থেকে একটু উঁচু উপরে উঠা, ভূমির উপরে যা আলাদা পাটাতন তৈরি করে এই মসজিদটি করা হয়েছে। মসজিদের সামনের অংশটুকু সেম অবস্থা। মসজিদটির পূর্ব পাশে একটা পুকুর রয়েছে। বিশেষ করে তখনকার আমলে, মোগল আমল স্থাপত্যগুলোর মধ্যে যে মসজিদ তৈরি করা হয়, তার পাশে একটা মসজিদ পুকুর থাকে। সেটা এই মসজিদটির ব্যতিক্রম ঘটে, পাশে পুকুর রয়েছে। বিশেষ করে অজু করার জন্য, পানির ব্যবস্থা করার জন্য এই পুকুরগুলো তখন খনন করা হতো। এই মসজিদটির বেলাও তা হয়েছে। ভূঁইয়াবাড়ি জামে মসজিদ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায় হরিপুর দেওয়ালি গ্রামে অবস্থিত তৎকালীন একটি মসজিদ। মসজিদটি আকারে অনেকটা ছোট, বর্তমান অবস্থার মতো নয়। এই মসজিদটি স্থানীয়দের এখানে জামে মসজিদ হিসাবে পরিচিত, ভূঁইয়াবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। এখানে ঈদের নামাজ সহ এখানে হয়। এই মসজিদটির বর্তমান অবস্থা। লক্ষ্মীপুর গ্রামে ভূঁইয়াবাড়ি জামে মসজিদ নামেও পরিচিত। 1135 সালে প্রথম মসজিদটি সংস্কার করা হয়েছিল বলে দেওয়ালে উল্লেখ করা যায়। মসজিদটির দেওয়ালে 36 ইঞ্চি পুরু। উত্তর পাশে অবস্থিত ভগ্নবিশেষ আমলের কী ছিল তা অজানা। মসজিদটির দৈর্ঘ্য 20 হাত এবং প্রস্থ 10 হাত। মসজিদটির সমান আকারে দুটি গম্বুজ রয়েছে, আপনারা দেখছেন। এই হলো দুই পাশে দুইটি, মসজিদটির দুই পাশে দুইটি প্রবেশদ্বার রয়েছে। মাঝখানে প্রবেশদ্বারটা আমরা ঢুকব, এই প্রবেশদ্বারটা বন্ধ। এই হচ্ছে ভিতরের অংশ মসজিদটির। গম্বুজের আকৃতি এরকম। অনেকটা রং করলে অনেকটা ভালো হতো। এই হচ্ছে মসজিদটির দক্ষিণ পাশের অংশ। দক্ষিণ এবং পশ্চিম পাশে একটি করে জানালা রয়েছে, আপনারা দেখছেন যেটা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব তালিকাভুক্ত বাংলাদেশে যে কয়েকটি উল্লেখযোগ্য মসজিদ রয়েছে, সবগুলো আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে, কথা হবে।